আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কমন কোশ্চেন আপনাদের কাছ থেকে পাই যে আমার ভিডিওতে ভিউজ একদমই আসে না, আমার অনেক ফলোয়ার্স আছে তবুও ভিউজ আসছে না এবং আমার ভিডিও রিচই দেয় না ফেসবুক। আচ্ছা, আপনি বলুন তো, আপনার সাথে কি ফেসবুকের কোনো শত্রুতা আছে? আপনি তো ভালো কন্টেন্ট বানাচ্ছেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি খুব ভালো, কিন্তু তবুও ফেসবুক কেন রিচ দিচ্ছে না? রিচ না দিলে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু রিচ কেন দিচ্ছে না সেটা আজকের এই ভিডিওতে আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দেব। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ভিডিওটা, ভালো করে দেখবেন। এই ভিডিওটায় কত ভিউজ এসছে, এই যে দেখুন কত ভিউজ এসছে, 853টা ভিউজ এসছে। এবং এখানে কি বলছে, দিস পোস্ট রিচ could be improved, learn how to improve your content reach। আপনার কন্টেন্ট গুলোর মধ্যেও দেখবেন এই রকম মানে ফেসবুক থেকে নোটিফিকেশন দিয়েছে যে আপনার এই কন্টেন্টের রিচ কেন কম, কেন ভিউজ কম হচ্ছে। তো আপনাদের কি করতে হবে, এর উপরে ক্লিক করতে হবে। এই যে বলছে না দিস রিচ কুড বি ইমপ্রুভড, মানে আরো এটা রিচ বাড়ানো যেতে পারে। কিভাবে বাড়ানো যেতে পারে, আমি কি ভুল করেছি এই ভিডিওটা যেখানে মাত্র 853 ভিউজ এসেছে? আবার আমি আপনাকে আরো একটা ভিডিও দেখাবো যেখানে ভিউজ ভালো পরিমাণ রয়েছে, 5000-এর উপরে ভিউজ এসেছে, কারণ আমি সেখানে সব নিয়মগুলো মেনেছি। এখানে দেখুন আপনারা কি নিয়ম ভুল করেছেন। সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই ওই ভিডিওটা যেখানে আমার 5000-এর উপরে ভিউজ এসেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এই ভিডিওটা দেখুন, 5540টা কিন্তু ভিউজ এসছে, 5540। এবং এখানে দেখুন কি বলছে, উই ডিডন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু। আমার কন্টেন্টের মধ্যে কোনো রকম ইস্যু ফেসবুক কিন্তু ডিটেক্ট করেনি, মানে আমি সব গাইডলাইন মেনে এই কন্টেন্টটা আপলোড করেছি। কিন্তু ওইখানে কিন্তু দেখাচ্ছে যে দিস পোস্ট মেবি কুড রিচ মোর। তো কেন দেখাচ্ছে? কারণ আমি ফেসবুকের কিছু গাইডলাইন মানেনি, সেটা আমাদের দেখতে হবে। দেখুন আমরা এখানে যখন দেখছি এই যে 5540টা ভিউজ রয়েছে এই ভিডিওটায়, এবং এখানে কোনো রকম ইস্যু নেই যেটা বলছে ফেসবুক, যে কারণে এর এত রিচ, আরো রিচ এসছে, আরো ভিউজ আসছে। এবং আমি যদি বলি, এই যে দেখুন হোয়াটস ওয়ার্কিং ফর ইউর পোস্ট, আপনার যে পোস্ট সেই পোস্টের জন্য কোন বিষয়টা ঠিক মতো কাজ করে, এই 1 2 3 4 5 এই 5টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি ফেসবুকে কাজ করবেন। এবার দেখুন আমি সরাসরি আগে ওইখানটায় চলে যাই যেখানে ভিউজ কম এসে, এই যে এই ভিডিওটায় কিন্তু ভিউজ কম এসে, সি ইনসাইড অ্যান্ড অ্যাডসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এইরকম আসছে, কি দেখাচ্ছে যে দিস পোস্ট রিচ কুড বি ইমপ্রুভ। আমি কি করব, এর উপরে ক্লিক করব, ক্লিক করলেই আমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। এবং এখানে দেখুন কি বলছে, additional details to consider, other factors that could be improved in your post। মানে আমার পোস্টে এমন কিছু ভুল আছে যে ভুলটা শুধরালেই, মানে পরবর্তী ভিডিওতে যেন এই ভুল আমি না করি, তাহলে ভিউজ বেশি আসবে। দেখুন কি বলেছে, ইওর রিল ইজ নট ইন এ রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। আমার রিলটা রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিওতে নেই। কিন্তু রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও মানে কি, দেখুন এখানে বলছে 9:16। 9:16 অর্থাৎ আমরা যখন ফেসবুক ইউজ করি, যখন আপনি এখন ইউটিউবে ভিডিওটা দেখছেন ধরুন, তো ইউটিউবে দেখছেন কিভাবে, ঠিক এইভাবে হরাইজন্টালি। আর যখন আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকটা কিন্তু ঠিক এইভাবে এরকম ভার্টিক্যালি ইউজ করি, লম্বালম্বি, তাই তো? তো ফেসবুকেও যে ভিডিওগুলো সেটা যদি ওই রিলের আকারে থাকে বা এরকম ভার্টিক্যাল আকারে থাকে, যেটাকে বলে 9:16 রেশিও, যদি ওই রেশিওতে আপনি ভিডিও বানান তাহলে ফেসবুক সেই ভিডিওর রিচ বেশি দেয়। আর যদি আপনি এরকম হরাইজন্টাল রেশিওতে দেন, মানে 16:9 রেশিওতে দেন, তাহলে কিন্তু ফেসবুক ভিডিওর রিচ কমিয়ে দেয়, ফেসবুক নিজেই বলছে। এছাড়াও আর কি কি বিষয় রয়েছে দেখুন, ইওর রিল হ্যাজ এ ক্যাপশন। আপনি হয়তো এইরকম ভাবে ভিডিও বানিয়েছেন, এরকম লম্বালম্বি ভাবে ভিডিও বানিয়েছেন, কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম ক্যাপশন দেননি, তাহলে কিন্তু ফেসবুক রিচ কমিয়ে দেবে। এছাড়া আর কি রয়েছে, ইওর রিল হ্যাজ এ মিউজিক অর সাউন্ড। চেষ্টা করবেন আপনার রিলের মধ্যে যেন মিউজিক, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বা সাউন্ড দেওয়ার, তাতে কি হবে, সেটা রিচ বেড়ে যাবে। কেন রিচ বাড়বে? এঙ্গেজমেন্ট বাড়বে, মানুষ বেশি সময় ধরে সেই রিলটা কিন্তু ওয়াচ করবে। তারপরে দেখুন বলেছে ইওর রিল ইজ ইন এ রেকমেন্ডেড রেজুলেশন। মানে ভিডিওর যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি মানে কি, এমন নয় যে আপনাকে 4K ভিডিও বানাতে হবে, অ্যাটলিস্ট 1080 পিক্সেল
এই রেজুলেশনে অ্যাটলিস্ট ভিডিও বানানোর চেষ্টা করুন। 720 পিক্সেলে করবেন না, অ্যাটলিস্ট 1080 পিক্সেল, তাহলে কিন্তু সেটা বেটার আপনার জন্য, ঠিক আছে? কারণ অনেকে দেখবেন ক্যামেরার কোয়ালিটি একদমই বাজে, 360 পিক্সেলে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। হয়তো আপনি কোনো একটা ভিডিওতে দেখেছেন ভাইরাল হয়েছে, কিন্তু আপনি ওইটা মানে লাক বলে না, সে ভাগ্যের জোরে হয়ে যায়, সেরকম হয়েছে। সেটা ওই যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটার কোয়ালিটি খারাপ হলো, অন্য কোনো কারণে সেটা ভাইরাল হতে পারে, হয়তো সেটা সার্চিং টপিক হতে পারে। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও যেন 1080 পিক্সেল অ্যাটলিস্ট হয়, 1080 পিক্সেল রেজুলেশন হয়, ঠিক আছে? তারপরে দেখুন বলেছে ইওর পোস্ট কন্টেন্টস এ ভিডিও অর ফটো। আমার পোস্টের মধ্যে ভিডিও রয়েছে বা ফটো রয়েছে, সেটাই বলছে। এইবার মেন জিনিস আমি ভুল করেছি কি, ইওর রিল ইজ নট ইন এ রিকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও। এটা আমি এটার মধ্যে আর ঠিক করতে পারবো না, পরে যখন আমি ভিডিও বানাবো সেক্ষেত্রে আমাকে রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিওতে বানাতে হবে, মানে এরকম লম্বালম্বি হবে। কিন্তু আমার যদি ক্যাপশন না দিয়ে থাকি তাহলে কিন্তু আমি ক্যাপশনটা চেঞ্জ করতে পারবো, মানে ক্যাপশন নতুন করে দিতে পারবো, ঠিক আছে? তো ক্যাপশনের ক্ষেত্রে যদি আপনি ক্যাপশন ভুল করে থাকেন তাহলে আপনার পুরোনো পোস্টেও আপনি ক্যাপশন দিয়ে এই বিষয়গুলো ঠিক করতে, এই ইস্যুগুলো ঠিক করতে পারবেন, বোঝা গেল? তো এই 5টা বিষয় আপনাকে মেনে চলতে হবে। ক্যাপশন ঠিক মতো দিতে হবে, আপনার রিলসে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকে খুব ভালো হয় সেটা। তারপরে ইওর রিল হ্যাজ এ রিকমেন্ডেড রেজুলেশন, যেটা বললাম, ক্যামেরার কোয়ালিটি যেন ভালো হয়, এবং ভালো হওয়া মানে অ্যাটলিস্ট 1080 পিক্সেল হলেই হবে। তারপরে কন্টেন্টস এ ভিডিও ফটো, যেটা আপনি ছাড়ছেন সেই ভিডিও, আর রেকমেন্ডেড অ্যাসপেক্ট রেশিও 9:16 রেশিও। এই কটা জিনিস মেনে চলুন। ফেসবুক অবশ্যই আপনার ভিডিওর রিচ দেবে, এবং যার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, ফলোয়ার্স আসবে, একসময় আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং অনেক আর্নিংও করতে পারবেন ফেসবুক থেকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসে, এবং সব সময় আমাদের এই ফেসবুকের বিভিন্ন আপডেটগুলো সম্পর্কে আপডেটেড থাকতে হয়, তাহলেই কিন্তু আমরা ফেসবুকে সফল হব। শুধু ফেসবুক না, ইউটিউবে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা সময়ের সাথে সাথে চলতে পারি, যে নতুন নতুন আপডেট আছে সেই আপডেট অনুযায়ী নিজেদের আপডেটেড করতে পারি, নিজের কন্টেন্ট গুলোকে আপডেট করতে পারি। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হয়, ডে বাই ডে চেঞ্জ হয়, তো আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। তো এই ধরনের আরো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং ফেসবুক সম্পর্কে আরো বেশি আপডেটেড থাকার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।